ওকে, গত এপিসোডে আমরা আইপিটিভি এইচটিএমএল যে প্রজেক্টটা এটার জন্য প্যাকেজ তৈরি করতেছিলাম। তো এখন আমরা যে ফাইল এবং যে লাইব্রেরিগুলো এখানে ইনক্লুড করছি সেগুলো আগে এখানে ভালোভাবে লিঙ্ক আপ করাইতে হবে এবং আমরা গিটহাবে একটা পুশ দেব এবং গিটহাবে পুশ দিয়ে দেখবো যে আসলে আমরা যা করতেছি সেটা আসলে গিটহাবে আপডেট হচ্ছে কিনা। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যদি গিটহাবটা রান করি এই জায়গায়, তো আমরা এখানে দেখতে পাবো যে গিটহাবে বা আমাদের গিটহাবের সাথে আমাদের যে ফাইল সেই ফাইলের কি কি চেঞ্জেস আছে। তো 14টা ফাইল আমরা অ্যাড করছি। এই যে প্লাস সাইন মানে হচ্ছে এগুলো আগে ছিল না, এখন অ্যাড হয়েছে এবং এটা মডিফাইড, মানে এরকম সাইন যদি থাকে তাহলে এই ফাইলটা আগেও ছিল কিন্তু এটাকে মডিফাই করা হয়েছে, মানে এখানে কিছু এডিট করা হয়েছে। তো এই ফাইলগুলো চেঞ্জেস হয়েছে লোকালে, কিন্তু এই ফাইলগুলো আসলে লাইভে দেওয়া হয় নাই। তো যার কারণে এখানে এরকম দেখাচ্ছে। যদি আমরা গিটহাবে যাই github.com, তাহলে আমরা দেখতে পাবো যে ওইখানে এই ফাইলগুলো নাই। তো github.com এর ভিতরে যে যদি আমরা রিপোজিটরিজটা দেখি, সবগুলা রিপোজিটরিতে আমাদের আছে এখানে your repositories। ওকে, IPDB HTML। ওকে, এই জায়গায় আমরা দেখতে পাবো জাস্ট আমাদের index.html ফাইল আছে, এছাড়া কিন্তু আর তেমন কিছু নাই এই জায়গায়। এবং একটা লিংক যদি আমরা দেখি, আমরা আসলে লিংকটা তৈরি করছিলাম কিনা। হ্যাঁ, এখানে লিংক কিন্তু তৈরি করা আছে। তো আমরা যদি এখানে যাই তাহলে আমরা দেখতে পাবো গিটহাবের চেঞ্জেস গুলো দেখতে পাবো, আমাদের লাইভ চেঞ্জ গুলা দেখতে পাবো। তো ফার্স্ট অফ অল আমরা গিটহাবে এটাকে পুশ করে দেবো, অর্থাৎ যে চেঞ্জেস গুলো করছি সেগুলো যেন গিটহাবে চলে যায়। তো আপডেটেড ফাইল স্ট্রাকচার কিছু একটা লিখে দিলাম আমরা এখানে, হ্যাঁ, যে আসলে কি চেঞ্জ করা হয়েছিল আমাদের এখানে। তো আমরা এটাকে দিয়ে তারপরে হচ্ছে পুশ অরিজিন দিয়ে দিলাম। ওকে, তো এই প্যাকেজটা আমাদের গিটহাবে চলে গেল। তো এখন ফার্স্ট অফ অল আমরা যে লাইব্রেরিগুলো অ্যাড করছি সেগুলোকে লিংক আপ করাতে হবে আমাদের। তো ফার্স্ট অফ অল টাইটেলে আমরা জাস্ট লিখে দেব হচ্ছে আইপিটিভি ওকে HTML টেমপ্লেট। ওকে, এখন এর ভিতরে লিংক আপ থাকবে অনেকগুলা। সাপোজ লিংক রিলেশন ইকুয়াল টু আমরা লিখব হচ্ছে স্টাইল শিট href এর মধ্যে অ্যাসেটস css এর ভিতরে ফার্স্টে আমরা all.css অ্যাড করলাম। এরপরে আমরা যেটা অ্যাড করতে পারি সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ। এরপরে আমরা চাইলে সুইপারটা অ্যাড করতে পারি। ওকে, একদম অ্যাট লাস্ট সবার শেষে থাকবে হলো আমাদের মেইন style.css ফাইলটা, অর্থাৎ css এর ভিতরে style.css। এই ফাইলটা এখন আমাদের নাই। এই ফাইলটা তৈরি হবে অটোমেটিক্যালি যখন আমরা স্যাস লেখা শুরু করব, অথবা আমরা চাইলে এটাকে তৈরি করে নিতে পারি style.css। ওকে, এরপরে js এর মধ্যে আমাদের মেইন একটা জাভাস্ক্রিপ্ট ফাইল লাগবে, সেটা হচ্ছে যে script.js অথবা main.js, যে নামে লিখি না কেন। তো এই জিনিসগুলোও কিন্তু আমাদের এই ফুটারে লিংক আপ করাইতে হবে। তো ফার্স্ট অফ অল স্ক্রিপ্ট src assets দিয়ে js, এরপরে আমরা আমাদের যে কোয়েরিটা ফার্স্ট অফ অল লাগবে, যে query.main.js নামে একটা ফাইল আমরা তৈরি করব এখানে। তো ফার্স্ট অফ অল যে কোয়েরি নিলাম, যে query ডট main.js। ওকে, তো এখন এই যে কোয়েরি তো আমরা এখানে অ্যাড করে দিলাম। এরপরে আমাদের আরো যে লাইব্রেরি গুলো আছে সেগুলো অ্যাড করতে হবে। আমরা বুটস্ট্র্যাপ অ্যাড করে দিলাম এই জায়গায়। এরপরে সুইপার, হ্যাঁ, এরপরে আমাদের যে মেইন স্ক্রিপ্ট ফাইল সেটা আমরা অ্যাড করে দেবো script.js। এখন যে কোয়েরি তো আমাদের আসলে এখানে নাই, তো সেক্ষেত্রে আমরা যে কোয়েরি কি করব, এখান থেকে ডাউনলোড করে নিয়ে আসবো যে কোয়েরি ওকে, যে কোয়েরি লিখে সার্চ করলে যে কোয়েরির মেইন ওয়েবসাইট যেটা আছে সেখানে আমরা চলে যাব। তো এখানে ডাউনলোড যে কোয়েরিতে ক্লিক করলে যে কোয়েরির লেটেস্ট যে ভার্সনটা আছে সেটাই আমরা এখান থেকে নিয়ে আসব। ওকে, তো এই যে query.main.js এই জায়গায় আমরা এটাকে টেস্ট করে দিলাম। ওকে,
তো পারফেক্টলি jQuery আমাদের এখানে চলে আসলো। তো এখন প্রয়োজনীয় সবগুলা প্যাকেজ কিন্তু আমাদের এখানে রেডি। এখন জাস্ট আমরা কি করব, স্যাস ফাইলটাকে তৈরি করা শুরু করব। এখন ধরেন আমাদের স্যাসের ভিতরে কিছু ফোল্ডার আকারে তৈরি করে একটু সাজায় নিতে হবে আর কি। স্যাসের স্ট্রাকচার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার, এটা আমরা নেক্সট এপিসোডে দেখবো যে কিভাবে স্যাস ছোট ছোট ফাইল আকারে আমরা সাজায় তারপরে একটা প্রজেক্টসের উপযুক্ত করতে পারি।